হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার এই মুহূর্তেকার রিলেশনটা কেমন চলছেন, ফিউচারের রিলেশনটা কেমন হতে চলেছে, ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নিন, যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না। তো এই মুহূর্তেকার রিলেশনটা আপনাদের কেমন চলছে, লাভ লাইফ বেস দেখবো, কেরিয়ার বলবো না এখানে, ঠিক আছে। তো চলুন এই মুহূর্তে আপনার রিলেশনটা এই টাইমে কেমন চলছে। টাইমলেস রিডিং বন্ধুরা, যখন খুশি যখন তখন আপনারা যখনই আসবে ইউটিউবের স্ক্রিনে দেখতে পারেন, ঠিক আছে। যখনই আসবে মনে করবেন এই রিডিংটা আপনার জন্যই। আই থিঙ্ক আপনাকে কিছু মেসেজ তো পাবেনই আপনি এই মুহূর্তে। 3 অফ ইন্টেলিজেন্ট, ওকে। তো এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে হার্ট ব্রেকের দেখতে পাচ্ছি। কুইন অফ স্ট্রেংথ, নিজেকে শক্ত করার চেষ্টা করছেন এই মুহূর্তে। ব্রেকআপ সিচুয়েশন, সেপারেশনে অনেকেই আছে। হতে পারে আপনার পার্টনার আপনাকে চিট করে অন্য কাউকে বিয়ে করেছে বা বিয়ে করছে, বা এরকম কোনো সিচুয়েশন হতে পারে। বা হতে পারে এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে হার্ট, দুঃখ, কষ্ট, পেন, আপনার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার পার্টনারে। দেখুন রিডিংটা জেনারেল রিডিং, সবাই কিন্তু দেখছে। এখানে কোনো মানুষ বা কারোর নাম নিয়ে এখানে পার্সোনাল রিডিং করা হচ্ছে না যে ওই ব্যক্তির বিশেষে ওই ব্যক্তির ঘটনা নিয়েই করা হচ্ছে। এখানে সবাই দেখতে পারে, সব প্রতিটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবই দেখতে পারে, ঠিক আছে। প্রচণ্ড বার্ডেন এই মুহূর্তে আপনি মাথায় রেখেছেন, প্রচণ্ড হেভি বার্ডেন ক্যারি করছেন, হেভি বার্ডেন বা হেভি নেগেটিভ এনার্জি। খুব কোল্ড, খুব কষ্ট, পেন, ব্রেকআপ সিচুয়েশন। আপনি মন খুলে চিল্লাতেও পারছেন না। আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি মন খুলে চিল্লাতে চান, এখান থেকে বেরিয়ে যেতে চান, বাট হেভি বার্ডেন, যে বার্ডেনটা আপনি একদম সহ্য করতে পারছেন না এই মুহূর্তে, ঠিক আছে। কারণ আপনি একজন কুইন, আপনাকে এখানে হার্ট করা হয়েছে। আপনার কিছুই কমি নেই এখানে, কুইন বা কিং যে কোনো জিনিসই হতে পারেন, আপনার মধ্যে কিচ্ছু কমি এখানে নেই। আপনার মধ্যে যেমন কোয়ালিটিস আছে, ক্রিয়েটিভিটি আছে, আপনি দেখতে সুন্দর বা সুন্দরী, যে কোনো জিনিস আপনি অ্যাট্রাক্ট করতে পারেন, আপনার মধ্যে কিচ্ছু কমিয়া নেই। বাট আপনার পার্টনার হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে সেরকমভাবে বিহেভিয়ার করছে না, বা এমন একটা জিনিস করে দিয়েছে, এমন কিছু হয়তো স্টেবিলিটির জন্য কথা বলেছিলেন। আপনি চাইছেন স্টেবিলিটি, স্টেবিলিটিই চাইছেন এখানে, বিশেষ করে লয়ালিটি, কমিটমেন্ট, স্টেবিলিটি, ঠিক আছে। একে অপরের সঙ্গে থাকতে, চিরকাল রিউনিয়নে থাকতে, ম্যারেজ করতে। বেশিরভাগ ম্যারেজের জন্যই, যারা এক্সট্রা ম্যারিটালও করছেন তাদেরও মনে কোথাও না কোথাও ভিতরে ম্যারেজের তো আশা এখানে আছেই, যে কখনো যদি হতো, সুযোগ পেতাম, তাহলে এই ব্যক্তির সঙ্গেই আমি ম্যারেজ করতাম, এই ব্যক্তি যদি আমার সঙ্গে লয়াল থাকতো তো কত ভালো হতো। তো এরকম কোনো জিনিস, বা এই ব্যক্তি যদি আমার কষ্টগুলো বুঝতো কত ভালো হতো। তো ব্যক্তি এখানে ইনডিসিশন, ব্যক্তি এখানে কোনো ডিসিশন এখানে নিতে পারেনি আপনার পার্টনার এই মুহূর্তে। 9 অফ কারিশমা, আপনার পার্টনার এই মুহূর্তে নিজের গোল, নিজের টাকা পয়সা, নিজের সমস্ত কেরিয়ারের মধ্যে বিজি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। 8 অফ উইজডম, 8 অফ কাপ, এই মুহূর্তে আপনার পার্টনারও হয়তো আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা টোটালি বন্ধ আছে। সেপারেশন আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের তরফ থেকেও সেপারেশন, একটা বড় একটা এখানের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, বিরাট বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে অনেকেরই, ঠিক আছে। এখানে অনেকে একসঙ্গে কাজ করতেন আপনারা। প্রচণ্ডভাবে মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনার স্টারের এনার্জি, মিসিং এনার্জি। প্রচণ্ড হোপ করছেন যে সম্পর্কটা জলদি করে ঠিক হয়ে যাক সম্পর্কটা, কারণ আপনি বার্ডেন সহ্য করতে পারছেন। এটা অনেক পুরনো সম্পর্ক হতে পারে, অনেক পুরনো সম্পর্ক না হলে হয়তো বন্ধুত্ব থেকে সম্পর্কটা এসেছে, সেটাও হতে পারে। 8 বছর বন্ধুত্বের পর হয়তো 3 বছর ধরে এই রিলেশনে এসেছেন, বাট আপনার পার্টনার হয়তো আপনাকে ইগনোর করছে, টাইম দিচ্ছে না। আপনার পার্টনারের ফিলিংস আপনি বুঝতে পারছেন, আপনার মনে হচ্ছে যে থার্ড পার্টি আছে। আপনার পার্টনারের ফিলিংসের মধ্যে অনেক কিছু চেঞ্জ, কথা যেটা আগে খুব ভালোভাবে বলতো, আপনার সঙ্গে কন্টিনিউ করতো, সেই কন্টিনিউটা করছে না এই মুহূর্তে। তো আপনার কোনো না কোনো অনেকে এখানে বুঝতেই পেরেছেন যে আপনার পার্টনার আপনি ছাড়াও অন্য হয়তো পার্টনারের সঙ্গে আছে। তো সবাইকার ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন হবে না, কিছু দু একজনের জন্যই হবে, বাকি যে যারা জানেন তাদের জন্যই হবে। বাকি যারা জানেন না তো শুধু শুধু ইয়ে করবেন না, মানসিকভাবে কষ্ট পাবেন না, ক্রিয়েট করবেন না। থার্ড পার্টি সিচুয়েশন আছে, ও বোনা অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে আছে, কী হবে, ওটা ম্যানিফেস্ট হয়ে যাবে 3 মাসের মধ্যে। আপনি যদি এখন এটাকে এনার্জি দিচ্ছেন, আপনার পার্টনারের যদি নিজের কাজ বা আদার্স কিছু
কমিটমেন্টের জন্য, কমিটমেন্ট শুধু ভালোবাসায় কমিটমেন্ট হয় না, কাজেও হয়, ফ্যামিলি তে রেসপন্সিবিলিটিতেও কমিটমেন্ট হয়। কমিটমেন্ট এখানে অনেক কিছুই বলে। তো এখানে হতে পারে অন্য জায়গায় কমিটেড, নিজের ফাইন্যান্স, গোল, কেরিয়ার, সেলফ লাভ এগুলোতে কমিটেড হয়ে আছে। তো আপনার এই মুহূর্তে হয়তো উনি খুবই বিজি আছেন, তো হয়তো আপনার মনে হচ্ছে যে না বোধহয় অন্য কোনো, তো এই জিনিসটা যদি ম্যানিফেস্ট করতে থাকেন, এনার্জি দিতে যাওয়া থাকেন, তো এটা সত্যি সত্যিই হয়ে যাবে 3 মাসের মধ্যেই। দেখবেন আপনার পার্টনার অলরেডি কারোর সঙ্গে কথা বলতে স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, যদি এখনো বলছে না তো তো নেগেটিভ চিন্তাধারা করাটা বন্ধ করুন। তো ফিউচারে কি হতে চলেছে দেখে নি। জাজমেন্ট, এখানে আপনি কিন্তু জাজমেন্ট মানে আপনি কিন্তু আপনার কথা শোনা হবে, আপনি কিন্তু জাস্টিস পাবেন। সব কার্ডগুলো করে তারপরেই দেখি। 6 অফ কয়েন, এম্পারার and 5 of coin, 6 of wands. Okay, wow, ওয়াও ওয়াও এনার্জি এসছে, সত্যি কথা বলতে ওয়াও ওয়াও টাইপেরই এনার্জি এসছে। 9 অফ কয়েন, আপনি কিন্তু বিকাম এ স্ট্রং, মানে এরপরে আপনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটি হবেন। আপনার কিন্তু বেস চাকরা অ্যান্ড সেক্রাল চাকরা পুরোপুরি হিলড হয়ে যাবেন। আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শিখে যাবেন, আপনার ইমোশনালকে কন্ট্রোল করতে শিখে যাবেন, অ্যান্ড আপনি কিন্তু ফায়ারি একটা আলাদাই এনার্জিতে চলে আসবেন। ঠিক আছে, সম্পর্কের মধ্যে আপনি জাজমেন্ট পাবেন। এর ফিউচারটার কথা বলছি, আগামী 3 মাসের ফিউচার, আপনি কিন্তু জাজমেন্ট পাবেন। আপনার সঙ্গে যে যে জিনিসগুলো হয়েছে, যদি ভুল কাজ করা হচ্ছে, সেটার কার্মা আপনার পার্টনার পাবে। অ্যান্ড আপনার পার্টনার এখানে রিইউনিয়নের, এখানে আমি দেখতে পাচ্ছি কুইন অফ কাপ, আপনাকে নিজের ভালোবাসা শো করবে, নিজেকে কমিটমেন্ট হয়তো আপনার পার্টনার দিচ্ছিল না, তো নিজের কাউন্টার পার্ট মনে করবে, আপনাকে কমিটমেন্ট দেবে, যেটার জন্য আপনি হয়তো এতদিন ধরে বসেছিলেন কমিটমেন্টের আশায়। উনি ইগো বা উনার আদার্স কিছু, আপনার পার্টনারও আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি পাবে। অ্যান্ড আপনাকে যোগ্য সম্মান, রেসপেক্ট, কমিটমেন্ট যেটা আপনি চাইছেন সেটা উনি দেবেন। 8 অফ কয়েন, এই সম্পর্কর সঙ্গে উনিও কিন্তু প্যাশনেটলি অ্যান্ড আনকন্ডিশনালি, পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালার মানে আনকন্ডিশনাল লাভ, আর আমি পিঙ্কি, তা আমার মানে সবাইকে আমি আনকন্ডিশনাল লাভ করি, আমার নামেই তো আছে আনকন্ডিশনাল লাভ। তো পিঙ্ক আনকন্ডিশনাল লাভ আপনাকে দেবে। অ্যান্ড রিলেশনটাতে খাটতে যেটা চাইছে না, এই মুহূর্তে খাটবে। কমিটমেন্ট, লয়ালিটির কমিটমেন্ট, আপনার সঙ্গে থাকার কমিটমেন্ট, এটা কিন্তু ফিউচারে হবে। ফিউচারটা কিন্তু মাস্ত আছে, সত্যি বলছি। এই মুহূর্তে অত কষ্ট পাচ্ছেন, প্লিজ এই এনার্জিটা ক্লেম করুন, এখনই ক্লেম করুন। 6 অফ কয়েন অ্যান্ড 5 অফ কয়েন, আপনার পার্টনার একটা টাইমে এত একাকিত্বতা কর্মফলের জন্য পাবেন, নিজের কর্মা আপনাকে অত কাঁদিয়েছেন, কষ্ট পেয়েছেন, যে ওনার পাশে কেউ লোক থাকবে না, ওনার কথা বলার মানুষ থাকবে না, ওনার ফ্যামিলি পর্যন্ত থাকবে না, অ্যান্ড ওনার ফাইন্যান্স কেরিয়ার সমস্ত ডামাডোল হয়ে পড়বে, কোল্ড সিচুয়েশনে, একটা কষ্টকর সিচুয়েশনে উনি থাকবেন। তখনই আপনার কথা উনি বুঝতে পারবেন যে এখানে ব্যালেন্সের কম আছে, আমি যদি ওকে ব্যালেন্স করি তাহলে সিচুয়েশনটা ঠিক হবে, অ্যান্ড আপনারই এখানে জিত হবে। তাহলে কত ভালো লাগছে এখানে। ঠিক আছে, তো আপনারা প্লিজ চিন্তা করবেন না, জেনারেল হলেও রিডিংটা আমি বলবো ক্লেম করুন, আপনারা ক্লেম করুন, পজিটিভিটিটাকে ক্লেম করুন, নেগেটিভিটিটাকে রিলিজ করুন। এম্পারেস, ওয়াও 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 ওয়াও, এখানে অনেকে টুইন ফ্লেম রিলেশনে আছে। এম্পারেসের কার্ড জোড়াতে আছে এখানে। ঠিক আছে, এখানে দুজনে, একজন লজিক্যাল মাইন্ডে থাকেন, একজন গ্রিন মানে একজন পুরোপুরি হার্টে, মানে আপনি বিকামে এমপ্রেস আর উনি এম্পায়ার হবে। বাও, খুব ভালো লাগছে জড়িটা। আপনার মধ্যে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড যারা বিয়ের জন্য বলছেন, বিয়েটাও হওয়ার এখানে চান্স আছে। ঠিক আছে, তো নিজেকে এখন সামলান, ঠিক হয়ে যাবে, হোপ করুন, কার্ডে দেওয়া আছে, হোপ করুন, হোপ রাখুন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।